হ্যালো ফ্রেন্ডস, আগের দিনে আমরা দেখেছিলাম ডিজেল পাওয়ার প্ল্যান্টটা কী, তার অ্যাপ্লিকেশন এবং তার ডিসঅ্যাডভান্টেজ। আজ আমরা দেখব সাইট সিলেকশন এবং ব্লক ডায়াগ্রাম। তো চলো দেখা যাক। সাইট সিলেকশন দেখো, প্রথমে কী বলছে, বিয়ারিং ক্যাপাসিটি। দ্য ডিজেল ইঞ্জিন ইজ প্লেসড অন এ ফাউন্ডেশন। ইফ দ্য বিয়ারিং ক্যাপাসিটি অফ সিলেক্টেড ল্যান্ড ইজ হাই, then it does not require high depth of foundation। এর অর্থ কি, ডিজেল পাওয়ার প্ল্যান্টে একটা ফাউন্ডেশন দরকার হয় বসানোর জন্য। যদি যে জায়গায় বসানো হচ্ছে সেই জায়গার যদি বিয়ারিং ক্যাপাসিটি ভালো হয়, তাহলে ফাউন্ডেশনটার যে ডেপথ দরকার হয় সেটা খুব বেশি দরকার হয় না। কিন্তু যদি জলা জমি হয় তাহলে অনেক নিচ পর্যন্ত গর্ত খুঁড়তে হয় এবং তার ফাউন্ডেশনটাকে বসাতে হয়। তারপর কি বলছে, অ্যান্ড ইট উইল সেভ দ্য ইনিশিয়াল কস্ট অফ পাওয়ার প্ল্যান্ট। এটা ইনিশিয়াল কস্টটাকে সেভ করে, এটা তো অবশ্যই। তারপর কি বলছে, ট্রান্সপোর্টেশন ফ্যাসিলিটি। দ্য প্ল্যান্টস রিকোয়ার হেভি প্রাইস অফ মেশিনারি, হেন্স দ্য সিলেক্টেড সাইট মাস্ট হ্যাভ অ্যান অ্যাডিকুয়েট ট্রান্সপোর্টেশন ফ্যাসিলিটি। যেখানে তোমার ডিজেল পাওয়ার প্ল্যান্টটা বসানো হবে সেখানে ট্রান্সপোর্টেশন ফ্যাসিলিটি ভালো থাকতে হবে, কারণ অনেক হেভি মেশিন সেখানে পৌঁছাতে হবে। তার জন্য খুব ভালো যোগাযোগ ব্যবস্থা দরকার। তারপর কি বলছে, লেবার। লার্জ ক্যাপাসিটি ডিজেল পাওয়ার প্ল্যান্ট রিকোয়ার্ড সেভারাল লেবার। অনেক লেবারের প্রয়োজন, এটা যে কোনো পাওয়ার প্ল্যান্ট বসানোর জন্য অনেক লেবারের প্রয়োজন হয়। তারপর কি বলছে, অ্যাভেলেবিলিটি অফ ওয়াটার। দ্য ডিজেল পাওয়ার প্ল্যান্ট রিকোয়ার ওয়াটার ফর কুলিং পারপাস। যে কোনো পাওয়ার প্ল্যান্টেই তোমার ওয়াটার খুব জরুরি জিনিস, যেখানে তোমার ঠান্ডা করার কাজে ওয়াটার ব্যবহার হয়। তারপর তোমার যেটা রয়েছে আমার থার্মাল পাওয়ার প্ল্যান্ট, সেখানে স্টিম বানানোর জন্য তোমার ওয়াটারের প্রয়োজন হয়। তারপর কি বলছে, ফিউচার এক্সপেনশন। দেয়ার ইজ সাম এক্সট্রা ল্যান্ড অ্যাভেলেবেল ফর ফিউচার এক্সপেনশন। ধরো এখন তুমি 5 মেগাওয়াটের একটা প্ল্যান্ট লাগাচ্ছ, তোমার 5 বছর পর মনে হতেই পারে যে আমি প্ল্যান্টটাকে এক্সপ্যান্ড করব। তার জন্য আগে থেকেই তোমার ল্যান্ড থাকা প্রয়োজন, কারণ একবার যদি তুমি প্ল্যান্টটাকে বসিয়ে ফেলো, সেই প্ল্যান্টটাকে তুলে নিয়ে গিয়ে তুমি অন্য কোথাও বসাতে পারবে না, এবং যদি বসাতেও যাও তাহলে সেখানে কস্ট অনেক বেশি হয়ে যাবে। তাই তোমার সেইখানেই জমি দরকার, যাতে ভবিষ্যতে তুমি এক্সপ্যান্ড করতে পারো। তারপর কি বলছে, অ্যাভেলেবিলিটি অফ ফুয়েল। দিস প্ল্যান রিকোয়ার এ হাই ভলিউম অফ ফুয়েল, সো এ সাইট শুড বি সিলেক্টেড হোয়ার ফুয়েল ইজ অ্যাভেলেবেল ইজিলি। ফুয়েল ইজিলি অ্যাভেলেবেল দরকার, না হলে তুমি ধরো প্ল্যানটা বসিয়ে ফেললে, এবার ফুয়েল অ্যাভেলেবেল নেই, তখন তোমার ঠিকঠাক তুমি লোডের রিকোয়ার মতো পাওয়ার জেনারেট করতে পারবে না। তাই ফুয়েলের অ্যাভেলেবিলিটি অবশ্যই প্রয়োজন। ডিস্টেন্স ফ্রম পপুলেটেড এরিয়া। দ্য অপারেশন অফ ডিজেল ইঞ্জিন pollutes nearby area. Hence, the plant must be located at uh, far a far distance from human being. ডিজেল ইঞ্জিনে ডিজেলটাকে বার্ন করা হয় এবং প্রচুর পলিউশন সেটা থেকে জেনারেট করে, এবং ডিজেল পাওয়ার প্ল্যান্টে খুব নয়েজ হয়, যার জন্য সেটা অবশ্যই পপুলেটেড এরিয়া থেকে দূরে হওয়ার প্রয়োজন। তারপর কি বলেছে, ডিস্টেন্স ফ্রম দ্য লোড সেন্টার। টু অ্যাভয়েড ট্রান্সমিশন লস, দ্য সাইট সিলেকশন শুড বি সিলেক্টেড নিয়ার দ্য লোড সেন্টার, এবং সেটা লোড সেন্টারের কাছে হওয়া প্রয়োজন। যেখানে তোমার পাওয়ার চাহিদা আছে সেই রকম জায়গায় যেন প্ল্যানটা বসানো হয়। বাস এইগুলোই ছিল তোমার সাইট সিলেকশনের পয়েন্ট। এরপর দেখবো আমরা ব্লক ডায়াগ্রাম। এই যে ব্লক ডায়াগ্রামটা দেখতে পাচ্ছ, এটাই হচ্ছে তোমার ডিজেল পাওয়ার প্ল্যান্টের ব্লক ডায়াগ্রাম। এই যে এটা আছে ডিজেল ইঞ্জিন, দেখো এক সাইড থেকে দেখো, প্রথমে ফুয়েল ট্যাঙ্ক থেকে ফুয়েলটা বেরিয়ে গেল এবং সেটা ফার্স্ট ফিল্টারের মাধ্যমে ফিল্টার হবে, তারপর পাম্পের মাধ্যমে গেল এবং ফুয়েল ইঞ্জেক্টরের মধ্যে দিয়ে ডিজেল ইঞ্জিনে ইনজেক্ট করলো। এই ফুয়েল যে ইঞ্জেক্টরটা আছে এটা
খুব গুরুত্বপূর্ণ পয়েন্ট, এটা দেখাতেই হবে এই ব্লক ডায়াগ্রাম আঁকার সময়। তারপর দেখো কম্প্রেসার, এখান থেকে তোমার যে এয়ারটা থাকে এটাকে কম্প্রেস করছে, তারপর ফিল্টারের মাধ্যমে পাঠানো হচ্ছে। এই ফিল্টার এয়ারটাকে ডিজেল ইঞ্জিনে ইনপুট করা হচ্ছে। তারপর এই দেখো লুব্রিকেশন ট্যাঙ্ক, এখানে কিন্তু লুব্রিকেশন ট্যাঙ্ক থেকে লুব্রিক্যান্ট বেরোলো, তারপর পাম্পের মাধ্যমে ফিল্টারের মাধ্যমে সেটা ডিজেল ইঞ্জিনে প্রবেশ করানো হলো। তারপর এই যে লুব্রিক্যান্টটা আছে এটা আবার বেরোবে এখান থেকে। তারপর এই যে এটা বেরোলো, এখানে আবার ফিল্টার হবে, আবার ফিল্টার হয়ে সেটা ঠান্ডা হবে এইখানে ঠান্ডা হওয়ার পর আবার ফির লুব্রিকেশন ট্যাঙ্কে ফিরে আসবে। এইটাই হচ্ছে একটা ডিফিকাল্ট পয়েন্ট, এই জায়গাটা খুব ভালোভাবে দেখাতে হবে। তারপর এই দিক থেকে দেখো, এইখান থেকে যে গ্যাসটা তৈরি হচ্ছে ডিজেল ইঞ্জিনে, সেটা এক্সস্টের মাধ্যমে বেরিয়ে যাচ্ছে, তারপর সাইলেন্সারের মধ্য দিয়ে এখান দিয়ে বাতাসে মিশে যাচ্ছে। হলো, এরপর দেখো ডিজেল ইঞ্জিনের সাথে একটা শ্যাফটের মাধ্যমে জেনারেটরকে কানেক্ট করা হয়েছে। এখানে যেটা কাপেল করেছে জেনারেটরটার সাথে ডিজেল ইঞ্জিনটাকে, এটাকে দেখানোর দরকার ছিল, কিন্তু এখানে দেখানো নেই। ঠিক আছে, না দেখালেও কোনো অসুবিধা হবে না, এই জায়গাটাকে দেখাতে হবে। এই দেখো, এই জায়গাটাই